পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে আপনি নিজের ফোন হাতে নিয়ে পৃথিবীর যে কোনো ওয়েবসাইটে ঢুকে যেতে পারবেন না, যেখানে বিদেশি সিনেমা, সংবাদ এবং বাইরের বিশ্বের তথ্য সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছায় না। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই দেশটির রাজধানী থেকে শুরু করে সীমান্ত পর্যন্ত সবকিছুর উপর রয়েছে কঠোর সরকারি নিয়ন্ত্রণ। দেশটির নাম উত্তর কোরিয়া। কিন্তু প্রশ্ন হলো, একটি দেশের ভেতরে সাধারণ মানুষের জীবন আসলে কেমন? আজ আমরা প্রবেশ করব পৃথিবীর অন্যতম রহস্যময় ও বিচ্ছিন্ন রাষ্ট্রের গল্পে। উত্তর কোরিয়া পূর্ব এশিয়ায় অবস্থিত। এর দক্ষিণে রয়েছে দক্ষিণ কোরিয়া আর উত্তরে চীন ও রাশিয়া। দেশটির সরকারি নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া, সংক্ষেপে ডিপিআরকে। বাহিরের পৃথিবীর কাছে দেশটির সবচেয়ে পরিচিত ছবি হলো সামরিক কুচকাওয়াজ, বিশাল স্মৃতিস্তম্ভ, কঠোর সীমান্ত এবং রাজধানী পিয়ংইয়ং এর বিশাল স্থাপত্য। কিন্তু উত্তর কোরিয়া শুধু এই ছবিগুলোতেই সীমাবদ্ধ নয়। দেশটির পাহাড়, নদী, উপকূল এবং গ্রামাঞ্চলও রয়েছে। সমস্যা হলো এদেশের দৈনন্দিন জীবন বাহিরের মানুষের সামনে খুব সীমিতভাবেই আসে। আমরা যখন ইন্টারনেটে কিছু জানতে চাই, কয়েক সেকেন্ডের মধ্যেই পৃথিবীর যে কোনো প্রান্তের তথ্য খুঁজে ফেলতে পারি। কিন্তু উত্তর কোরিয়ার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সাধারণ মানুষের জন্য বৈশ্বিক ইন্টারনেটের প্রবেশাধিকারী অত্যন্ত সীমিত। দেশটির ভেতরে কোয়াংমিয়ং নামে একটি অভ্যন্তরীণ নেটওয়ার্ক ব্যবহার করা হয়, যা সাধারণ বৈশ্বিক ইন্টারনেটের মতো উন্মুক্ত নয়। অর্থাৎ একজন মানুষ নিজের দেশ সম্পর্কে তথ্য দেখতে পারে, কিন্তু পৃথিবীর অন্য প্রান্তে কি ঘটেছে সেটি জানার সুযোগ অনেক বেশি সীমিত। আর এখানে উত্তর কোরিয়ার রহস্য আরো গভীর হয়ে যায়। এবার আসি রাজধানী পিয়ংইয়ং এ। দূর থেকে শহরটিকে দেখলে মনে হতে পারে এটি একটি আধুনিক ও পরিকল্পিত মহানগর। প্রশস্ত রাস্তা, বিশাল ভবন, স্মৃতিস্তম্ভ আর আকাশ ছোঁয়া কিছু স্থাপনা। শহরের অন্যতম পরিচিত স্থাপনা হলো জুসে টাওয়ার। এর পাশাপাশি রয়েছে বিশাল মানসুদে গ্র্যান্ড মনুমেন্ট, যেখানে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতাদের বিশাল ভাস্কর্য রয়েছে। কিন্তু পিয়ংইয়ং এর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি নিয়ন্ত্রিত ও প্রদর্শনযোগ্য শহর হিসেবে পরিচিত। বিদেশি দর্শনার্থীদের চলাফেরাও সাধারণত নির্দিষ্ট নিয়ম ও গাইডের মাধ্যমে পরিচালিত হয়। ফলে একজন পর্যটক যে উত্তর কোরিয়া দেখেন, সেটি দেশের প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনের সম্পূর্ণ ছবি নয়। কিন্তু উত্তর কোরিয়ার সবচেয়ে রহস্যময় প্রাকৃতিক স্থানগুলোর একটি হলো মাউন্ট পেকটু। চীন ও উত্তর কোরিয়ার সীমান্তে অবস্থিত একটি বিশাল আগ্নেয় পাহাড়ের চূড়ায় রয়েছে একটি নীল হ্রদ, হেভেন লেক বা চঞ্জি লেক। পাহাড়টি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, উত্তর কোরিয়ার জাতীয় পরিচয় ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। এখানে রয়েছে আগ্নেয়গিরির বিশাল ক্রেটার লেক, চারপাশে পাহাড় আর প্রায় মেঘে ঢাকা অসাধারণ দৃশ্য। এক মুহূর্তে মনে হতে পারে আপনি উত্তর কোরিয়া নয়, পৃথিবীর কোনো সম্পূর্ণ ভিন্ন জগতে চলে এসেছেন। উত্তর কোরিয়ার সীমান্ত বিশ্বের সবচেয়ে কঠোরভাবে নিয়ন্ত্রিত সীমান্তগুলোর মধ্যে অন্যতম। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার সঙ্গে থাকা DMZ অঞ্চলটি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সামরিক সীমান্তগুলোর একটি। এখানে রয়েছে কাঁটাতারের বেড়া, সামরিক চৌকি এবং অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দুই দেশের মানুষ একই ভাষায় কথা বলে, একই উপদ্বীপের মানুষ, কিন্তু তাদের মাঝে দাঁড়িয়ে আছে এমন একটি সীমান্ত যা কয়েক দশক ধরে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাজনের প্রতীক হয়ে আছে। তাহলে উত্তর কোরিয়ার আসল গল্প কি? সবচেয়ে বড় রহস্য সম্ভবত এখানেই। আমরা উত্তর কোরিয়ার ছবি দেখি, ভিডিও দেখি, সরকারি অনুষ্ঠানও দেখি, কিন্তু একজন সাধারণ মানুষের প্রতিদিনের জীবন ঠিক কেমন তার সম্পূর্ণ ছবি পাওয়া কঠিন। দেশটির সরকার, সংবাদ মাধ্যম এবং তথ্য প্রবাহের উপর কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। অন্যদিকে বিদেশি পর্যটকরাও সাধারণত স্বাধীনভাবে যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারে না। ফলে উত্তর কোরিয়াকে নিয়ে অনেক গল্পই বাইরের পৃথিবীতে পৌঁছায় অসম্পূর্ণ তথ্য, প্রত্যক্ষদর্শীর বর্ণনা অথবা সীমিত ফুটেজের মাধ্যমে। আর সেই কারণেই দেশটি নিয়ে মানুষের কৌতূহল এত বেশি। উত্তর কোরিয়া এমন একটি দেশ যাকে শুধু বন্ধ দেশ বললে পুরো গল্পটা বোঝা যায় না। এখানে রয়েছে সুন্দর পাহাড়, প্রাচীন ভূপ্রকৃতি, বিশাল শহর, একটি সম্পূর্ণ আলাদা তথ্য ব্যবস্থা।
আর ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সীমান্ত। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি এখনও রয়ে গেছে। আমরা উত্তর কোরিয়া সম্পর্কে যতটুকু দেখতে পাই তার আড়ালে থাকা সাধারণ মানুষের জীবন আসলে কেমন। হয়তো এই গল্পের অনেকটাই এখনও রয়ে গেছে সীমান্তের ওপারে, একটি দেশের ভেতরে, যেটি বাইরের পৃথিবীর কাছে আজও অনেকটা অজানা।